খবর শুনছেন ইন্ডিয়ান নিউজ টিভি থেকে। প্রথমে হেডলাইন্স। বাজারে আনাজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশিকার পালন। সারা দেশে কারফিউ জারি ও সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাতিল করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্পেন সফর। শহীদ দিবসের আগের দিন তৃণমূল ছাড়লেন এই নেতা। উল্লাস বিজেপির শিবিরে। দামির দোকানে অভিযান চালিয়ে 3 কুইন্টাল ল্যাংচা বাজেয়াপ্ত স্বাস্থ্য দফতরে। মালদার মানিকচকে গুলি চালানোর ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের মুখে পড়লেন এলাকার বিধায়ক সাবিত্রী মিত্র। এবার আসছে বিস্তারিত খবরে। বাজারে আনাজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশিকার পালন। বাজারে আনাজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশিকার পরে দিনহাটা পুরসভার পক্ষ থেকে গঠিত টাস্ক ফোর্সের দল শহরে 2টি বাজারে জিনিসের দাম নিয়ে ব্যবসায়ীদের সাথে কথা বলে তাদেরকে সতর্ক করল। শনিবার দিনহাটা পুরসভার অন্তর্গত চৌরহাট বাজার ও প্রত্যুষা বাজারে যায় ওই দল। টাস্ক ফোর্সের ওই দলে রয়েছেন পুরসভার আধিকারিক অলোক সেন, অসিত বল সহ কয়েকজন। এদিন পুরসভার আধিকারিক অলোক সেনের নেতৃত্বে এই দলটি শহরের 2টি বাজারে গিয়ে কথা বলেন আনাজ ব্যবসায়ীদের সাথে। এদিন দিনহাটা কৃষি মেলা পাইকারি বাজারে বিভিন্ন রকম আনাজ পটল বিক্রি হয় 35 থেকে 40 টাকা প্রতি কেজি, ঝিঙা 40 টাকা, লঙ্কা 80। অথচ খুচরো বাজারে এই দিন আনাজ বিক্রি হয় অনেকটাই বেশি দামে। পাইকারি বাজারের সাথে খুচরো বাজারের জিনিসপত্রের দাম যাতে সামঞ্জস্য থাকে সে কথা পুরসভার টাস্ক ফোর্সের প্রতিনিধি দল ব্যবসায়ীদের সতর্ক করে। বাজারে আসা ক্রেতারা অনেকেই জানান সরকারিভাবে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, অথচ জিনিসপত্রের দাম প্রতিদিনই বেড়ে চলছে। এক শ্রেণী ব্যবসায়ী সাধারণ মানুষকে ঠকাচ্ছে। প্রতিনিধি দলের বিষয়টি কঠোরভাবে দেখা উচিত। প্রতিনিধি দলে পুরসভার আধিকারিক অলোক সেন জানান, শহরের 2টি বাজারে আমরা পরিদর্শন করে আনাজের দাম নিয়ে ব্যবসায়ীদের সাথে কথা বললাম। পাইকারি বাজারের সাথে খুচরো বাজারে যাতে সামঞ্জস্য রাখা হয় তার জন্য তাদেরকে সতর্ক করা হয়েছে। পাশাপাশি প্রত্যুষা বাজারে সুফল বাংলার স্টল খোলা হয়েছে, সেখানে 26 টাকা কেজি আলু বিক্রি হচ্ছে। চৌরাহাট বাজারেও এদিন সার্ভে হয়েছে। প্রয়োজন হলে আগামী 2 থেকে 1 দিনের মধ্যে এই বাজারেও সুফল বাংলার স্টল চালু করা হবে। সারা দেশে কারফিউ জারি ও সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাতিল করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্পেন সফর। কোটা সংস্কার আন্দোলনের সংহিতা নিয়ন্ত্রণে সারা দেশে কারফিউ জারি ও সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাতিল করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্পেন সফর। শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাইমুল ইসলাম খান সাংবাদিকদের এই তথ্য জানান। নাইমুল ইসলাম খান বলেন, 14 দলের বৈঠক শেষে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে সিদ্ধান্ত কার্যকরী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। তিনি জানান, সারা দেশে যেখানে সংঘাত সহিংসতার সংখ্যা রয়েছে সেই সব জায়গায় বেসরকারি প্রশাসনকে সহায়তা করবে সেনাবাহিনী। বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনকারীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়ে রাস্তায় নেমেছে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি বামপন্থী ছাত্র সংগঠন। শুক্রবার দুপুরে কলকাতা নন্দন এবং একাডেমি চত্বরে কয়েকশো বিক্ষোভকারী বাংলাদেশের শিক্ষার্থীদের উপর সরকারের দমন পীড়নের প্রতিবাদে মিছিল করেন। এখান থেকে সামান্য দূরে অবস্থিত বাংলাদেশ ডেপুটি হাইকমিশন। এক পর্যায়ে পুলিশ তাদের মিছিলে বাধা দেয় এবং তাদের ছত্রভঙ্গ করে কয়েকজনকে আটক করে। তবে কলকাতায় আরও বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে এআইডিএসও, এআইএসএ, আইএসবি, আইএসএফ এবং পিএসইউ। একই দাবিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটি মানববন্ধন করেছে বাম ছাত্র সংগঠন এআইএসএ। শহীদ দিবসের আগের দিন তৃণমূল ছাড়লেন এই নেতা। উল্লাস বিজেপির শিবিরে। 4 দিনের মধ্যে 2বার দলবদল। বিজেপি ছেড়ে তৃণমূল, আবার তৃণমূল ছেড়ে বিজেপি। দলবদলু এই নেতার নাম হর্ষিত বিশ্বাস। তিনি উত্তর 24 পরগনা গাইঘাটা ব্লকের ফুলসরা গ্রাম পঞ্চায়েতের পাঁচপোতা ঢাকাপাড়া 128 নম্বর পোর্টের সদস্য। গত 17 জুলাই বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় অফিসে এসে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাসের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন। কিন্তু তৃণমূলের শহীদ দিবসের ঠিক আগের দিন শনিবার 20 জুলাই বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের বাড়িতে সাংসদ শান্তনু ঠাকুরের উপস্থিতিতে ঘাসফুল শিবির ছেড়ে পদ্ম শিবিরে যোগ দেন। প্রসঙ্গত, এই গ্রাম পঞ্চায়েতে বিজেপি ও তৃণমূলের আসন সংখ্যা সমান। টসে জিতে বিজেপির টুসি রায় সেখান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন। ফলে হর্ষিত যখন তৃণমূলে যোগ দেন তখন পঞ্চায়েত তৃণমূলের হাতে চলে এলো বলেই ধরা হয়েছিল। কিন্তু শনিবার সব হিসাবই পাল্টে দিলেন তারা। পঞ্চায়েত রয়ে গেল বিজেপির হাতেই। হর্ষিতের এই যাতায়াত নিয়ে সাংসদ শান্তনু ঠাকুর জানিয়েছেন, অভিমানের দল ছেড়েছিলেন, আবার বিজেপিতে ফিরে এসেছেন। পাল্টা তৃণমূলের দাবি নিজের ইচ্ছায় এসেছিলেন, হয়তো ভয় বা অর্থের লোভ দেখিয়ে বিজেপি আবার তাকে টেনে নিয়ে গিয়েছে। দামি দোকানে অভিযান চালিয়ে 3 কুইন্টাল ল্যাংচা বাজেয়াপ্ত স্বাস্থ্য দপ্তরের। ছত্রাকে ভরা ল্যাংচা খাওয়ার উপযুক্ত নয়, তাই এক ধাক্কায় বাতিল করা হলো 3 কুইন্টাল ল্যাংচা। শনিবার 21 জুলাইয়ের আগের দিন পূর্ব বর্ধমানের 19 নম্বর জাতীয় সড়কের ধারে শক্তিগড় ল্যাংচা হাবে কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে থানায়। খাদ্য সুরক্ষা আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন বর্ধমান জেলার উপস্বাস্থ্য আধিকারিক ডক্টর সুবর্ণ গোস্বামী। অভিযানে গিয়ে দোকানগুলোতে হানা দেওয়ার সঙ্গে যেখানে ল্যাংচা তৈরি করে রাখা হয় সেই গোদামগুলোতেও হানা দেয় জেলা স্বাস্থ্য দপ্তর।
খাদ্য বিভাগ ও ক্রেতা সুরক্ষা বিভাগ, সঙ্গে ছিলেন পুলিশের পদস্থ আধিকারিকেরা। অভিযান প্রসঙ্গে ডক্টর সুবর্ণ গোস্বামী জানিয়েছেন, চূড়ান্ত অস্বাস্থ্যকর পরিবেশে এই ল্যাংচাগুলি তৈরি হওয়ার ছবি সামনে এসেছে তাদের। কম করে 15 দিন আগে এই ল্যাংচা ভেজে রাখা হয়েছে। প্রত্যেকটির গায়ে বাসা বেঁধেছে ছত্রাক, যা খেলে পেটের অসুখ অনিবার্য। দু একটি দোকান ছাড়া বেশিরভাগ কারখানায় ঝুলকানির মধ্যে রান্না চলছে। প্রায় 3 কুইন্টাল এই রকম ল্যাংচা আমরা বাজেয়াপ্ত করে মাটিতে পুঁতে দিয়েছি। দোকানদারদের মধ্যে কেউ কেউ এই নিয়ে অসন্তোষ প্রকাশ করলেও জেলা স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, মানুষের স্বাস্থ্য নিয়ে এই বিপজ্জনক প্রবণতা বরদাস্ত করা হবে না। আইন মেনেই ব্যবস্থা নেওয়া হবে। বাংলার বাইরেও কদর রয়েছে শক্তিগড়ের ল্যাংচা। সড়কপথে বর্ধমান যাওয়ার পথে এখন থেকে ল্যাংচা কেনেন বহু মানুষ। শনিবার প্রশাসনের তরফে এই অভিযানের পর স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে পড়ে গেল শক্তিগড়ের ল্যাংচা। মালদার মানিকচকে গুলি চালানোর ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্নের মুখে পড়লেন এলাকার বিধায়ক সাবিত্রী মিত্র। মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখে পড়লেন মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র। গত 18 জুলাই মালদার মানিকচকে পুলিশ ও গ্রামবাসীদের মধ্যে অশান্তির ঘটনায় রাজ্য রাজনীতি উত্তাল হয়ে উঠেছিল। বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে গ্রামবাসীরা পথ অবরোধ করে। সেই অবরোধ তুলতে গিয়ে গ্রামবাসীদের বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ওঠে। অন্যদিকে বিক্ষোভকারীদের ছোড়া ইটের আঘাতে আহত হন মানিকচকের থানার ওসি। এই অবস্থায় শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের মুখে পড়লেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র। এদিন সন্ধ্যায় 21 জুলাইয়ের প্রস্তুতি দেখতে ধর্মতলায় গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত ছিলেন মালদার মানিকচকের বিধায়ক। তৃণমূল সূত্রে খবর, এদিন মুখ্যমন্ত্রী সাবিত্রী মিত্রকে মানিকচকের ঘটনা নিয়ে প্রশ্ন করেন তৃণমূল নেত্রী মমতা। মুখ্যমন্ত্রী এদিন তার দলের এই বিধায়কের কাছে জানতে চেয়েছেন, তুমি মানিকচকের নেত্রী, তুমি থাকতে সেখানে এই ধরনের ঘটনা কিভাবে হলো? প্রাথমিকভাবে জানা গিয়েছে, সাবিত্রী মিত্র জানিয়েছেন, ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না। ঘটনাস্থলে পৌঁছানোর পথে তিনি অনেকগুলো বিক্ষোভ মিটিয়েছেন, কিন্তু মূল যেখানে বিক্ষোভের ঘটনা ঘটেছে সেখানে পৌঁছানোর আগেই বড়সড় অশান্তির ঘটনা ঘটে। মুখ্যমন্ত্রী তার কাছে সরাসরি প্রশ্ন তোলেন, ওখানে কি করে গুলি চলল, কেন ওখানে গুলি চালানো হলো? জবাবে সাবিত্রী মিত্র বলেন, ওখানে পরিস্থিতি ঘোরালো হয়ে উঠেছে, আর এই পরিস্থিতি তৈরি করা হয়েছিল। পরিস্থিতি সামলাতে গিয়েই পুলিশ গুলি চালাতে বাধ্য হয়েছে। যদিও সবকিছু শোনার পর মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, মানিকচকের ঘটনায় দোষীদের কাউকে ছাড়া হবে না। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, যাদের জন্য এই ঘটনা ঘটল, তাদের প্রত্যেকের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। যারা দোষী তারা প্রত্যেকেই গ্রেফতার হবে। সূত্র মারফত এমনটাও জানা গিয়েছে যে মুখ্যমন্ত্রী বলেন, গুলি চালানোর ঘটনার পর পুলিশ এক কথা বলছে, তিনি এলাকার নেত্রী হিসেবে আরেক কথা বলছেন। কেন এমনটা হচ্ছে? এমনটা করলে মানুষের তো একটা ভুল ধারণা তৈরি হবে। তিনি সাবিত্রী মিত্রকে এই ঘটনা নিয়ে মন্তব্য করা থেকে বিরত থাকার পরামর্শও দিয়েছেন। খবর শেষ হলো।